নবী আমার বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু প্রিয় বান্দা আছে, ওই বান্দাগুলো বিআনবিয়া ওয়া শুহাদা, তারা নবীও নয় শহীদও নয়। ওই লোকগুলো নবীও নাই শহীদও নাই, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো তারা নবীও না শহীদ না, আল্লাহ তাদের ভালোবেসেছেন। ওই মানুষগুলোকে দেখার পরে নবী এবং শহীদগণ বলবেন, এই মানুষগুলো অত্যন্ত ভাগ্যবান। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, হুজুর, যেই লোকদের কিয়ামতের ময়দানে দেখার পরে নবী এবং শহীদগণ বলবেন ওই লোকগুলো ভাগ্যবান, সেই মানুষগুলো কারা? যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন। আমরা আপনার সাহাবী, আমরা ওই মানুষগুলো ভালোবাসতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ভালোবেসেছেন হুজুর, সাহাবীরা বলছে আমরাও তাদের ভালোবাসতে চাই। আল্লাহর নবী সাহাবীরা যাদের ভালোবাসতে চেয়েছেন, আল্লাহর নবীর কাছে আবদার করেছেন, আমরাও তাদের ভালোবাসবো। জোরে বলুন ঠিক কিনা? কারা কারা ভালোবাসবে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করো। বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমতের নবীর কাছে যেই মাত্র এই লোকদের সম্পর্কে সাহাবায়ে আজমাইন জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে জানার জন্য বললেন, হুজুর বললেন, ও আমার প্রাণের সাহাবেরা, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসেছেন। এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখমণ্ডলে নূর চমকাতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই না, তাদের মুখমণ্ডল দিয়ে নূর চমকাতে থাকবে, তাদেরকে নূরের মেম্বারের উপর থাকবেন। এটা দেখাশোনার পরে সাহাবীরা বললেন, হুজুর, ওই সমস্ত মানুষগুলো কারা? আপনি তাদের সম্পর্কে আমাদের খবর দিন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রহমতের নবী, দয়ার নবী। বললেন, ওই মানুষগুলো কারা? এই কথা যখন আল্লাহ নবী বর্ণনা করতেছেন, এমন সময় সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, ওই মানুষগুলো আর কেউ না, ওই মানুষগুলো হলো আমার বন্ধু হবে। কারা? শোনেন, তাদের কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো চিন্তা করবে, তার আমলনামা ডানে হাতে দেওয়া হবে কি বাম হাতে দেওয়া হবে। এই পেরেশানিতে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো থাকবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন পেরেশানির ভিতরে থাকবে, কিন্তু এই মানুষগুলোর মধ্যে তার কোনো ভয় থাকবে না, তার শরীরের মধ্যে কোনো ভয় থাকবে না, তার কপালের মধ্যে চিন্তার কোনো ভাঁজ থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ ওই সময় মানুষগুলো চিন্তা করবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে কিনা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সময় মানুষগুলো বলবে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে কিনা। আবার মানুষগুলো বলবেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি।
কিছু মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর কিছু মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে। দেওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে পাবেন, যারা বাম হাতে পাবেন, দুই শ্রেণীর মানুষগুলো এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা তুমি তেলাওয়াত করো, পড়ো। ইকরা পড়ো কিতাবাকা, এই কিতাব পড়ো, অর্থাৎ তোমার আমলনামার বইটা তুমি এবার তেলাওয়াত করো। কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমান আলাইকা হাসিবা। এই আমলনামা যখন পড়ার জন্য মানুষগুলোকে দেওয়া হবে, ওই সময় সমস্ত মানুষের ভয় ভীতি কাজ করবে। কিন্তু আল্লাহ বললেন, যারা আমার বন্ধু, যারা আউলিয়া কেরাম, তাদের কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাদের সুসংবাদ, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, ওলি বন্ধু হবে, তাদের জন্য আল্লাহ বললেন, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, নবী আপনি জানাই দেন, সুসংবাদ দিলাম, দুনিয়াও তারা সুসংবাদ প্রাপ্ত হবে এবং আখিরাতে তারা সুসংবাদ প্রাপ্ত হবে। আল্লাহ বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কথার কোনো পরিবর্তন হয় না। জোরে একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপার আয়াতের মধ্যে বললেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো হেরফের হয় না, কোনো পরিবর্তন হয় না। একজনের কথার কোনো পরিবর্তন হয় না, রদবদল হয় না। তিনি হলেন আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহর বন্ধু কারা? এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি কারা? আল্লাহর বন্ধু কারা? আমাদের জানতে হবে, বুঝতে হবে বন্ধুরে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ফুরফুরা শরীফে ঘুমায় আছেন যিনি মুজাদ্দেদে জামান, বড় মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জোরে বলুন ঠিক কিনা? হুজুর দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আসছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের পথহারা মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই না, ওয়াউল মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি ফুরফুরা শরীফে ঘুমায়েছেন। হুজুরের একজন বড় ভালো একজন খুব ঘনিষ্ঠ এবং একনিষ্ঠ ছাত্র ছিলেন তিনি। ভুমরা বর্ডার ক্রস করার পরে ইসামতি নদী, ওই নদী পার হওয়ার পরে বসিরহাট জেলায় ঘুমিয়েছেন যিনি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জোরে বলুন ঠিক কিনা? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট জেলায় ঘুমায় আছেন। বসিরহাট জেলায় হুজুর আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহ, উনি একটা জলসায় গিয়েছেন। জলসায় যাওয়ার পরে হুজুর চোখ বন্ধ করে দেখলেন সমস্ত ওলামায়ে কেরাম স্টেজের উপরে আছে, কিন্তু একজন ব্যক্তি স্টেজে নাই। তিনি হলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে একবার বলুন আল্লাহু আকবার। রুহুল আমিনকে না দেখার পরে হুজুর চোখ বন্ধ করলেন। দাদা হুজুর কেবলা চোখ বন্ধ করে দেখলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলের এক
কোনায় যে কর্নারে মাটির মধ্যে বসে বসে রুহুল আমিন ওয়াজ শুনতেছেন। এবার হুজুর মাইক নেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ওয়াজ শুরু করার সাথে সাথে বলছেন, বাবা রুহুল আমিন, তুমি মাহফিলের ডান কর্নারে কোনায় বসে আছো মাহফিলে, আমি বলছি তোমার পীর সাহেব হুজুর বলছে তুমি স্টেজে চলে আসো, জোরে একবার বলুন আল্লাহু আকবার। হুজুর তো জানতেন না আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই কর্নারে বসে আছেন। এই জন্য রুহুল আমিনকে যখন ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে স্থানীয় যত ওলামায় ছিল, যারা নিচেই ওলামায় হযরত ছিল, তারা বলল রুহুল আমিনকে ডাকলো, আমাদের কাউকে ডাকলো না কেন? সবাই হুজুরের উপর মন খারাপ করলেন। অন্য ওলামায়ে কেরাম আল্লাহর জবরদস্ত উনি হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন। পাওয়ার পরে বলছেন, এই মঞ্চে যারা বসে আছো ওলামায়ে কেরামগণ, তোমরা বুঝতে পারছি মন খারাপ করেছো। এত ওলামায়ে কেরাম থাকতে আমি কেন রুহুল আমিনকে স্টেজে ডেকেছে জন্য তোমরা মনে ব্যথা পেয়েছো? এবার বলো তো দেখি, আমার এই জলসা আজকের মাহফিলে কতজন মানুষ ওয়াজ শুনছে ময়দানে বসে, কেউ বলতে পারবা? তখন সমস্ত ওলামায়ে কেরাম বলছে, হুজুর এটা কি কোনো প্রশ্ন হলো? এ কি বলা সম্ভব না গুনে? এবারে বলছে, শোনো, আমি কেন বসিরহাটের রুহুল আমিনকে স্টেজে ডেকেছি শোনো। এবার রুহুল আমিনকে বলছে, বাবা দাঁড়াও। রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়ায় গেলেন। দাদা হুজুর কেবলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা তুমি বলো তো দেখি, এই মাহফিলে জলসা আজকে কতজন লোক ওয়াজ শুনছে আমার? রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, হুজুর এত হাজার, এত শয়, এত জন। চোখ বন্ধ করে বললেন। বলার সঙ্গে সঙ্গে বললেন, হুজুর এটা আজগবি কথা বলছে। অন্য হুজুররা বলল, রুহুল আমিন আজগবি কথা বলছে, এটা সত্য হতে পারে না। দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা যারা বসে আছো আমি তোমাদের পীর সাহেব হুজুর বলছে একটা মানুষ উঠবা না, সবাই এই গেট দিয়ে একটা একটা করে বের হও। এই গুনাহ শেষ হওয়ার পরে আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ওয়াজ শুরু করব, জোরে বলুন আল্লাহু আকবার। যখন মানুষগুলো গেট দিয়ে যখন বের হচ্ছে, একটা একটা করে গুনে শেষ করার পরে হযরতে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যেই হাজার, যেই ছয়, যেই কজন বলেছিল, গুনে দেখা গেল একবার ঠিক খাপে খাপে মিলে গিয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। এবারে বলছেন মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা তোমরা যারা রুহুল আমিনকে আমি স্টেজে ডাকার কারণে, মঞ্চে ডাকার কারণে মন খারাপ করেছিলে, এবার বুঝছো আমি কি জন্য রুহুল আমিনকে স্টেজে ডেকেছি। বন্ধুরা আমার, রাজশাহীর জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, রাজশাহীর জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা শাহ মাকতুম রূপস রহিমাহুল্লাহ যিনি ইসলামের দাওয়াত নিয়ে সুদূর জমিন থেকে এই জায়গায় এসেছিলেন, যিনি কালেমার দাওয়াত নিয়ে রাজশাহীতে এসেছিলেন, যিনি রাজশাহীতে পদ্মা নদীর কিনারায় দাঁড়ায় বলছে, আল্লাহ আমি এই পদ্মা নদী পার হয়ে কেমনে রাজশাহীর জমিনে যাব? আল্লাহ ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে মালিক গো, এই বলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন। আল্লামা শাহ মাকতুম রূপস রহিমাহুল্লাহ যখন দোয়া করলেন, দোয়া করে হাত নামাতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে পদ্মা নদীর মাছ থেকে একটা কুমির পিঠ ভাসায়া বলছে, হুজুর আপনার রাজশাহীর জমিনে নেওয়ার জন্য আমি কুমির হাজির হয়েছি, জোরে একবার বলুন আল্লাহু আকবার। বলছে, হুজুর চিন্তা করবেন না, কুমির মানুষ খায়, আপনি চিন্তা করবেন না, আপনার খাওয়ার অনুমতি আমার আল্লাহ দেয় নাই। আপনাকে যানবাহন ছাড়া আপনি কেমনে রাজশাহীতে ইসলামের কালেমা দাওয়াত নিয়ে যাবেন? এই জন্য হুজুর আপনার কালেমা দাওয়াত দেওয়ার জন্য আমাকে যানবাহন হিসাবে কুমিরকে আপনার কাছে হাজির করে দিয়েছে। আল্লাহ জোরে একবার বলুন আল্লাহু আকবার। কুমির যখন পেট ভাসাই দিলাম, শাহ মাকতুম
রূপস রহিমাহুল্লাহ উনি কুমিরের পিঠে চড়ে রাজশাহীর জমিনে আসলেন। রাজশাহীর জমিনে কালেমার দাওয়াত দিলেন যিনি আল্লামা শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ। তিনি হুজুরের কবরটা একেবারে পদ্মা নবীর রওজাটা, হুজুরের রওজাটা পদ্মা নদী। যারা রাজশাহী গিয়েছেন হুজুরের রওজায় গিয়েছেন, তার মাজারে যারা গিয়েছেন দেখবেন আল্লামা শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহর কবরটা একবার নদীর সাথে এই ভেড়িবাঁধের উপরে দেওয়া। হুজুর মৃত্যুর আগে তার সমস্ত মানুষদের বলল পদ্মা নদী চতুর্দিকে ভাঙতে ভাঙতে রাজশাহীর ভিতরে চলে আসছে, অতএব আমার এই শেষ বয়সে মৃত্যু আমার ঘুনায় এসেছে। জন্য আমার মুরিদ যারা তোমরা শোনো, আমার অন্য জায়গায় তোমরা কবর দিবা না, দাফন করবা না, আমার এই পদ্মা নদীর সাথে এই ফেরিবাদের উপরে আমাকে দাফন করবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জায়গায় দাফন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওসিলায় এই পদ্মা নদী আর ভাঙবে না, রাজশাহীর এই শহরের মধ্যে ভেঙে আর পদ্মা ঢুকতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা যারা গিয়েছেন দেখবেন শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ কবরটা একবার ভেড়িবাঁধের উপর, সেই আজ থেকে 1000 বছর আগে যেই জায়গায় কবর ছিল সেই জায়গা আছে। আশপাশে চতুর্দিক ভেঙে গিয়েছে কিন্তু ওই জায়গা ভাঙে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হুজুরের পাশে আমি মিথ্যা কথা বলতে, যদি আপনারা যারা গিয়েছেন শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহর মাজারে দেখবেন হুজুর যেই কুমিরের পিঠে উঠে চড়ে রাজশাহী এসেছিলেন, সেই কুমিরের কবরটা আজ হুজুরের মাজারে ঢোকার একবার গেটের সামনে সেই কুমিরের কবরটা রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এরপরে ইসলামের দাওয়াত নিয়ে যিনি আগমন করেছিলেন ওলি কুলের সম্রাট, বগুড়ার মহাস্থানগড়ে, বগুড়ার পূর্বে নাম ছিল মহাস্থানগড়, পণ্ডুনগর। এই পণ্ডুনগরের রাজা ছিল পরশুরাম। মুসলমানদের উপর অনেক নির্যাতন করতো, জুলুম করতো, স্টিম রুলার চাইতো মুসলমানদের উপরে। আল্লাহর ওলি যখন তিনি শাহ সুলতান বলকি মাহিষী রহিমাহুল্লাহ, শাহ সুলতান বলকি মাহিষী রহিমাহুল্লাহ কে আল্লাহ বললেন, ও আল্লাহর ওলি রে, তুমি আমার প্রেমিক, তুমি রাজশাহীর, তুমি বগুড়ার মহাস্থানে চলে যাও। ওই জায়গার যে রাজা পরশুরাম মুসলমানদের উপর স্টিম রুলার চালাচ্ছে, নির্যাতন করছে, ওই জায়গায় যায় আমার কোরআনের বাণী তুমি প্রচার করো, কালামের দাল কালামের দাওয়া ঘরে ঘরে পৌঁছায় দাও। উনি যখন আসবেন, কেমন করে আসবেন? ওই সময় আসার জন্য কোন যানবাহন খুঁজে পাচ্ছেন না হুজুর। হযরতি বলকিয়া মাইশী রহিমাহুল্লাহ যিনি, উনি যখন আসলেন যমুন এবং করতোয়া নদী দিয়ে আসতে হবে বগুড়ায়। এই জন্য আসার সময় আসবেন কেমনে? হঠাৎ করে নদীর মাঝখান থেকে একটা বড় মাছ উঠে পেট উঁচু করে দিয়ে বললেন, হুজুর আপনার পার করার জন্য, এই যমুনা এবং করতোয়া নদী পার করে বগুড়ায় নেওয়ার জন্য হুজুর আমি এসেছি। আপনি যানবাহনের কোনো চিন্তা করবেন না হুজুর, আমি মাঝখানে যাইয়া, নদীর মাঝখানে যাইয়া ডুব দিব না, আপনি ডুবে যাবেন না। আমি যতক্ষণ পর্যন্ত বগুড়ার এই নদীর পার না করে বগুড়ায় না পৌঁছাতে পারবো ততক্ষণ মাছ আমি ডুব দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শাহ সুলতান খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি বাগেরহাটের জমিনে ঘুমায় আছেন, উনি যখন এই দেশে ইসলাম প্রচার করার জন্য চলে আসলেন, 11 জন আধ্যাত্মিক নেতা নিয়ে আসলেন, আর উনি একজন, মোট হলো 12 জন। মোট কয়জন? 12 জন নিয়ে আসলেন। যারা ঝিনাইদহ গেছেন, এখনো একটা বাজারের নাম আছে 12 বাজার, আছে না? ঝিনাইদহ 12 বাজারের নাম শুনেছেন। উনি যখন বাংলাদেশে প্রথম আসলেন, আসার পরে ওই ঝিনাইদহ 12 বাজার এলাকায় উনি তাবু গেড়েছিলেন। এই জন্য ওই জায়গার নাম আজও 12 বাজার। আউলিয়াদের 12 জন আউলিয়ার নামে 12 বাজার হয়ে আছে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার উনি 60,000 সৈন্য নিয়া, বহর নিয়া গণেশ ওই জায়গায় যে রাজত্ব করত, গণেশের বিরুদ্ধে যিনি 60,000 সৈন্য
তার 11 জন আধ্যাত্মিক বন্ধুদের নিয়ে যিনি আগমন করেছিলেন তুরস্কের থেকে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, এসে তিনি ইসলাম প্রচার করেছিলেন আমাদের সাতক্ষীরা জেলা, বাগেরহাট জেলা, পিরোজপুর জেলা, খুলনা জেলা এবং এই অঞ্চলে ইসলামের কালেমা দাওয়াত দিয়েছেন যিনি হযরতে খাজা খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি। তিনি জোরে বলুন ঠিক কিনা? যারা গিয়েছেন দেখেছেন উনি দুটা কুমির নিয়ে এসেছিলেন, সাদা আপনার ধালা কুমির এবং কালা কুমির, এই দুইটা কুমির উনি নিয়ে এসেছিলেন। বন্ধুরা আমার, খাজা হযরতে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি উনি যেখানে এসেছেন, যেই জায়গায় রয়েছেন একটা মসজিদ আপনার গড়েছিলেন, বানাইছিলেন, যেই মসজিদ তার নাম হচ্ছে কয় গম্বুজ মসজিদ? জোরে বলেন। 60 গম্বুজ মসজিদ। কিন্তু বন্ধু না না না, ওটা 60 গম্বুজ মসজিদে বলে, কিন্তু আমি কিছুদিন আগে এই মসজিদে নামাজ পড়লাম, সফর করতে গিয়ে গুনে গুনে দেখলাম 60 গম্বুজ না 81টা গম্বুজ আছে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শুধু তাই না, উনি যেই জায়গায় ওনার 60 গম্বুজ মসজিদের সামনে বড় একটা যে বিশাল একটা দিক রয়েছে, এই দিকটার নাম ঘোড়া দিক, ঠিক না? ঘোড়া দিক রয়েছে। এই ঘোড়া দিকে উনি অবস্থান করেছিলেন। বন্ধুরা আমার, হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যিনি সিলেটের জমিনে ঘুমায় আছেন, তিনি জোরে বলুন ঠিক কিনা? হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে, সুদূর ইয়ামান থেকে তিনি এসেছিলেন কোন সময়? ওই সময় সিলেটের রাজা ছিলেন যিনি গোরগোবিন্দ নামটি তাহার, তিনি এই গোরগোবিন্দ ওই সময় সিলেটের মধ্যে সয়ে ঘোষণা করে দিয়েছিল কোন গরু জবাই করা যাবে, জোরে বলেন, যাবে না, নিষিদ্ধ। এদিকে বোরহানউদ্দিন নিঃসন্তান, কোনো সন্তান আদি হয় না, আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ গো আল্লাহ, আমার কোনো সন্তান আদি নাই, আমার মৃত্যুর পরে কবরের পাশে যে আল্লাহ একবার সূরা ফাতিহা শুন, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ে কে আমার জন্য দোয়া করবে গো আল্লাহ? এই কথা বলে কাঁদলেন। কাঁদতে কাঁদতে বৃদ্ধ বয়সে এসে বোরহানউদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন বৃদ্ধ বয়সে, তার নাম হলো শেখ নাসির উদ্দিন। এই নাসির উদ্দিন কারণ বৃদ্ধ বয়সে যেই মাত্র একটা সন্তান হলো, হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের তরিকা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী 7 দিনের দিনে আকিকা করা লাগে। জোরে বলুন ঠিক কিনা?